লা ইলাল্লাহি হুম আং 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 তানু ভালো করে দেখে বলেন। আং আং তানু এখানে কয় আলিফ টান হবে? জি ভাই, 4 কয় আলিফ আলিফ? 4 আলিফ টান। তো 4 আলিফ আমাকে দেখান, কিভাবে আপনি 4 আলিফ টান দিবেন এটা আমাকে দেখান। হাত দিয়ে দেখান, হ্যাঁ 4 আলিফ টান। জি জি আং তানু আবার আং তানু ভেরি গুড, মাশাআল্লাহ। ভাই নুয়া নাকি বুয়া? বানানো বু বু বাউ বু আন্তা বুয়া। আনতাবু আসলে তো মনে হয় নুয়া বলতে। জি ভাই, আমি নু বলছিলাম। আনতাবু ঠিক আছে। ঠিক আছে, ফয়সাল ভাই মনে হয় নুন বলতেছিলেন, নুয়া হ্যাঁ, আমি নুন বলছিলি। আমি হ্যাঁ হ্যাঁ, আমি নুন নুয়া। বউ শুনছিলাম। হ্যাঁ, আমি নুন নুন শুনছি কয়েকবার। আমি নুনে বলছিলাম ভাই, আমি ভুলে নুন বলছিলাম। ধন্যবাদ আপনাকে আচ্ছা আচ্ছা। দূরে দেওয়ার জন্য। আমার হয়তো একটু বুঝতে সমস্যা হয়েছিল। আচ্ছা যাই হোক, এর নিচে একটা দোয়া আছে, স্মরণ শক্তি বৃদ্ধি দোয়া। আমরা দোয়াটা সবাই জানি, রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আপনারা এটা মুখস্থ করে নেবেন, বাংলাতে দেয়া আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা 19তম ঘন্টায় চলে যাব আজকে ইনশাআল্লাহ। সো আমাকে একজন কোরআনের বাণী আর একজন হাদিসের বাণী পড়ে শোনান। কোরআনের বাণী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহফুজ বলতেছি। অর্থ: এই কুরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং তাদের জন্য মহা পুরস্কার রয়েছে, এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি। 17 সূরা বনী ইসরাঈল 9-10। মাশাআল্লাহ। হাদিসের বাণীটা একজন পড়ে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, তিনটি জিনিস কিয়ামতের দিন আরশের নিচে থাকিবে। প্রথম, কালামে ফাক, উহা সেই দিন বান্দার ব্যাপারে আল্লাহর সাথে ঝগড়া করিবে। এই কোরআনের জাহের ও বাতেন দুইটি দিক রহিয়াছে। দ্বিতীয়ত আমানত, তৃতীয়ত আত্মীয়তা। ইহা সেই দিন উচ্চ আওয়াজে বলিতে থাকিবে, যে ব্যক্তি আমাকে রক্ষা করিয়াছে আল্লাহ তাআলা তাহাকে আপন রহমতের সহিত মিলাইয়া দিন, আর যে ব্যক্তি আমাকে ছিন্ন করিয়াছে আল্লাহ তাআলা তাহাকে আপন রহমত হইতে পৃথক করিয়া দিন। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর সুন্নাহ। মাহফুজ ভাই এবং ফয়সাল ভাইকে। তো আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমরা প্রত্যেকেই এর আগে পড়েছি ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না এর আগে। সো আমরা জাস্ট আমাদের রিভিশন হচ্ছে এখন, মানে এক প্রকার ঝালাই করা হচ্ছে আমাদের পুরাতন যে সমস্ত পড়াগুলো আমরা এর আগে পড়েছি, ওগুলো আবার নতুন করে আমরা পড়তেছি, যাতে করে নেক্সট যখন আমরা নতুন কোনো একটা আয়াত তেলাওয়াত করব তখন যাতে করে আমার রুলস গুলো আর মনে করতে কষ্ট না হয়। তো আমরা প্রত্যেকে জানি ঈদগামে বাগুন্নার হরফ কি কি এবং ঈদগামে বেলাগুন্নার হরফ কি কি। তো এখানে দেখেন আমার কি কি আছে, ইয়া, এরপর এখানে আছে আবার ওয়াও, তারপর আমার মিম আছে। তো ইয়া মিম ওয়াও নুন এগুলো আমাদের ঈদগামে বাগুন্নার হরফ, আর ঈদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে র লাম। সো এগুলো আমাদের কি হবে, যে গুণনা হবে। কিরকম গুণনা হবে? খয়রান ইয়ারাহু, খয়রান ইয়ারাহু। এরপর
لقوم يوقنون আমি যদি একবার বানান করি তো আপনারা খেয়াল করেন আমি কিভাবে বানান করছি, একটু খুব মনোযোগ সহকারে শুনেন, তারপর আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। সো প্রথম খ ইয়া জবর খাই, এরপর র ইয়া দুই জবর রই, খাই রই, ইয়া জবর ইয়া, খাই রই ইয়া, র জবর র, হা উল্টা পেশ হু, খাই রই ইয়ারাহু। এখানে একটু আমার কি হবে, এই জায়গাটাতে একটু আমার ধরে রাখতে হবে, হ্যাঁ একটু ধরে রাখলে আমার গুণনাটা হয়ে যাবে। খায়রান ইয়ারাহু, খায়রান ইয়ারাহু। দেখেন এই যে রই, এই জায়গার মধ্যে কিন্তু আমার ইদগামে বাগুন্নার যে রুলসটা সেটা প্রয়োগ হয়েছে। রই রই একটু ধরে রাখতে হবে, হ্যাঁ খায়রান ইয়ারাহু। এরপর আমার আছে লামজের লি, কফ ওয়াও পেশ, কফ ওয়াও জবর কাউ, লিকাউ, লামজের লি, কফ ওয়াও জবর কাউ, লিকাউ, মিম ইয়া দুই জের মি, মি, লিকাউ মি, ইয়া ওয়াও পেশ ইউ, লিকাউ মি ইউ, কফ জের কি, لقوم يوقي, নুন ওয়াও পেশ নু, যেহেতু আমি এখানে ওয়াকফ করতেছি তাহলে এটা নুনের উপর জজম হয়ে যাবে, আর এখানে আমাকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, তাহলে তিনুন। আর এখন যদি আমি পুরোটা পড়ি লিকাউমি ইউকিনুন, লিকাউমি ইউকিনুন। এরপর মিম ইয়াজের মি, মিম ইয়াজের মি, ইয়া ওয়াও জবর ইয়াউ, মি ইয়াউ, মি ইয়াউ, মিম দুই জের মিন, মি ইয়াউমিন, মি ইয়াউমিন। আমার গুণনাটা কোন জায়গায় হচ্ছে, যেখানে আমি একটু ধরে রাখতেছি যে মি, মি ইয়াউমিন। ক্লিয়ার? আমি আরো একটি লাইন বানান করে পড়ে দিচ্ছি, আপনারা খুব খেয়াল করে শুনুন। মিম ইয়া জবর, কারণ আমার যেহেতু এখানে ইয়া আছে তাহলে আমার জজমটা বাদ যাবে, তাসদিদ যেহেতু আছে জন্য আমার জজমটা বাদ যাবে, তাহলে মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া, কফ ওয়াও পেশ কু, মাই ইয়াকু, লামজের লু, লাম পেশ লু, মাই ইয়াকুলু। এরপর ওয়া পেশ ভু, ওয়া পেশ ভু, জিম ওয়াও পেশ জু, ভুজু, হা ইয়া দুই পেশ। দেখেন এটা কিন্তু, এটা খেয়াল করে দেখেন, এই যে হা এর উপর দুই পেশ, এরপর আমার ইয়ার উপর তাসদিদ, এটার উচ্চারণটা কেমন হবে, হ্যাঁ বলেন। হুই, হুই, হা ইয়া জবর হাই, হা ইয়া জের হি, হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই। আচ্ছা তাহলে হা ইয়া দুই পেশ হুই, উজু হুই, ইয়া ওয়াও জবর ইয়াও, উজু হুই ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, জাল দুই জের দিন, ইয়াউমা ইদিন, وجوه يومئذ, وجوه يومئذ। এরপরেরটা হচ্ছে আলিফ ইয়া হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আই ইয়া, আই ইয়া, শিন আলিফ জবর
শা, আর এখানে তরবারির মতো যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা 4 আলিফ টান। তো আমাকে পড়তে হবে শা, শা, আইয়াশা। এখানে আমার গুণনাটা এক আলিফের মতো, যেমন আই, আই, আইয়াশা, আইয়াশা। ক্লিয়ার? কে বলতে পারবেন এখন, বলেন। এইটা, এই যে লাইন। কেউ কি বলতেছেন? নাকি আমাকে বলতে হবে যে অমুক ভাই বলেন, অমুক ভাই বলেন, তা না হলে বলবেন না। আচ্ছা ফয়সাল ভাই, আপনি বলেন শুরুতে। জি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাহাও ওয়াহিদান। হিতে টান হয়েছে কেন? টান হবে না, হিতে টান হবে না। তাহলে কি উচ্চারণ হবে এটুকু? ইলাহাও ওয়াহিদান। ভেরি গুড। ইলাহা ওয়াহিদান। ওয়াহিদান। নেক্সট, জালাল ভাই। এরপর জি বলেন। জি ভাই, আমি যা বলেন। বলতেছি। রহিমুদুদ, রহিমুদুদুন, আবার রহিমুদুদুন, রহিম ওয়াদুদুন, রহিমু রহিমু মাহফুজ ভাই। রহিমুদুদুন, ওয়াদু, হ্যাঁ দু না, বলেন ওয়াদু। জালাল ভাই, ওয়াদুদুন বলেন। জি ভাই, ওয়াদুদুন। ওয়াদুদুন, হ্যাঁ, মাহফুজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউহাবাত, মাশাআল্লাহ। ইউহাবাত। এরপর, ইউহাবাত, হ্যাঁ ঠিক আছে। এরপর পরেরটা এটা বলেন মাহফুজ ভাই। রাসূলুম, রাসূলুম ওয়া মিনাল্লাহি, আবার রাসূলুম, রাসূলুম মিনাল্লাহি, রাসূলুম মিনাল্লাহি। রাসূলুম মিনাল্লাহি। ভেরি গুড। এরপর আরেকজন কে বলবেন? পরেরটা এটা কে বলতে চান? আব্দুল্লাহ ভাই। আজনুর ভাই, আপনি বলতে পারবেন? জি, জি বলেন। সিরাতাম মুস্তাকিম,
মুস্তাকিমান আবার সিরাতাম মুস্তাকিমান। ভেরি গুড। বাংলা দেখে বলছেন নাকি আরবি দেখে বলছেন? মানে আরবি বাংলা দুটাই মানে দেখতেছি আর কি। তাই? আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর মিম সাকিন গুন্নার প্র্যাকটিস। হ্যাঁ, আমরা এর আগে মিম সাকিন গুন্না পড়েছি, যে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে আমরা কিভাবে গুন্না করব। আমি একটা পড়ি, ইলাইকুম মুরসালুন, ইলাইকুম মুরসালুন, লাহুম মা ইয়াশাউন, লাহুম মা ইয়াশাউন, ফি কুলুবিহিম মারাদুন ফাহুম মু'রিদুন, ইন্না রাব্বাহুম বিহিম, ইন্না রাব্বাহুম বিহিম ترميهم بحجارة ترميهم بحجارة وما هم بمؤمنين فبشرهم بعذاب أليم هم فيها لكم دينكم لم يلبسوا أم لم تنذرون لهم أجر। ঠিক আছে, ক্লিয়ার? এরপর আল্লাহ শব্দের লাম উচ্চারণ রিভিশন 1 আমরা এর আগে পড়েছি যে আল্লাহ শব্দের ডানে জবর হলে মোটা করে পড়তে হবে, আর যদি জের হয় তাহলে পাতলা করে পড়তে হবে। ইন্নাল্লাহা ক্বালাল্লাহু সামিআল্লাহু হুদুদুল্লাহি ইউরিদুল্লাহু খালকুল্লাহি, এগুলো সব জবর এবং পেশ আছে, এই জন্য মোটা করে পড়তে হয়েছে। হ্যাঁ, আর যখন জের থাকবে তখন বিসমিল্লাহ দীনিল্লাহি বালিল্লাহু পাতলা করে। আশা করি এগুলোতে আপনাদের কোনো সমস্যার কথা না। সো এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইমানে মুফাসসাল। আমরা যখন ছোট ছিলাম মক্তবে পড়ছি, প্রত্যেকে আমরা ইমানে মুফাসসাল, কালেমায়ে তামজিদ এগুলো আমরা পড়ছি, তাই না? সবাই কম বেশি পড়ছি। তো আবারও আমরা ইনশাআল্লাহ আজকে এটা আমরা মুখস্থ পড়া দেব আপনাদেরকে, কালকে আমাকে শোনাইতে হবে এটা মুখস্থ, ইমানে মুফাসসালটা। আমি আজকে একবার পড়ে দিচ্ছি, আমার সাথে সাথে সবাই পড়বেন। এটা আর বানান করে পড়ার প্রয়োজন নাই, এটা আমি শুধু আপনাদের কাছ থেকে মুখস্থ যাচ্ছি। হ্যাঁ, সহিভাবে সহি শুদ্ধ করে আপনারা সবাই কালকে মুখস্থ আমাকে শোনাবেন। আমি আপনাদেরকে একবার সবাইকে পড়ে দিচ্ছি, এটাই লাস্ট। এটা আমি একবার পড়ে দেব, তারপরে আজকে ক্লাস শেষ। সো আপনারা প্রত্যেকে চাইলে মিউটটা অন করতে পারেন, আপনার মাইক্রোফোনটা অন করতে পারেন। সো আমি একবার একটা একটা করে পড়ে দেব, আপনারা একটা একটা করে শুনবেন। বলেন আমানতু 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 বিল্লাহি বিল্লাহি ওয়া
وملائكته وكتبه وكتبه ورسله والرسل واليوم الآخر والقدر والقدر خيره وشره وشره من الله من الله تعالى تعالى والبعث والبعث بعد الموت بعد الموت। তো আপনারা প্রত্যেকেই আজকে এই ইমানে মুফাসসাল যেটা আমরা আজকে পড়লাম এটা প্রত্যেকে বাসায় কয়েকবার প্র্যাকটিস করবেন। আমাদের অ্যাপস থেকে এটার উচ্চারণটা শুনতে পারেন। পাশাপাশি এখানে অর্থ আছে, অর্থটাও আপনারা পড়বেন সবাই, অর্থটাও মুখস্থ করবেন। কালকে প্রত্যেকেই ক্লাসের শুরুতেই ইমানে মুফাসসাল আমাকে আরবিতে এবং বাংলাতে এটা মুখস্থ শোনাতে হবে। প্রথমে আরবিতে বলবেন, তারপর এটা বাংলা বলবেন। আর এটার হোমওয়ার্ক থাকলো যে আপনারা প্রত্যেকেই ইমানে মুফাসসালটা বাসায় প্র্যাকটিস করে এটা আপলোড করে দিবেন আমাদের মেসেঞ্জারে দেখে, বাংলা সহ। এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই, ঠিক আছে? শুধু মাঝখানের লাইনটা দরকার নেই, যেটা আমাদের এই যে যেটা বাংলাদেশে এই লাইনটা দরকার নাই। আপনারা শুধু এই আরবিটা লিখবেন এবং বাংলাটা লিখবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে, থাকলো যে প্রত্যেকেই এই মানে মুফাসসালটা খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন এবং আরবিতে লিখবেন, পাশাপাশি প্রত্যেকেই এর আগে আমি হোমওয়ার্ক প্রত্যেকে চেষ্টা করবেন এই সেগুলো ভাবে পূর্ণ করার জন্য। সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি যে ইমানে মুফাসসালটা প্রত্যেকেই আরবি এবং বাংলা ভালোভাবে লিখবেন, মুখস্থ করবেন, কালকে ইনশাআল্লাহ পড়া দেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।